আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার নাইজা সানোয়ান বলছিলাম। আমি আজকে আপনাদের দেখাবো AutoCAD এ খুব সহজে পেজ সেটআপটা আপনারা কিভাবে করবেন। হ্যাঁ, আপনি AutoCAD ওপেন করার পর আপনারা দেখবেন এরকম গ্রিড শো করতেছে। তাহলে এটাকে আপনি হাইড করার জন্য এই মডেলের পাশে আপনি এখানে ক্লিক করবেন। ডিসপ্লে ড্রয়িং গ্রিডে একটা ক্লিক করবেন। এটা চলে যাবে। যাওয়ার পর আপনি দেখেন মাউসটাকে আপনি যেদিকে নিবেন এদিকে আপনার এই যে এক্স ওয়াই যে ইউসিএস আইকনটা আছে এটা আপনার সেদিকে চলে যাচ্ছে। এটাকে আপনি ফিক্সড করবেন এক সাইডে। কিভাবে করবেন? এটার উপরে জাস্ট মাউসটা ধরবেন, ধরার পরে মাউসের ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে লেখা ইউসিএস আইকন সেটিং। হ্যাঁ, এটা শো ইউসিএস আইকন এট অরিজিনে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার এই জায়গায় সে ফিক্সড হয়ে যাবে। এরপরে কাজটা হচ্ছে কি আমাদের ইউনিট সেট আপ করা। ইউএন ইন্টার দিবেন। দেওয়ার পর এখানে যে ডেসিমেল আছে, হ্যাঁ, এই ডেসিমেলটাকে আমরা কি করে দেবো? আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং করে দেবো। আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং নিয়ে নিই। এরপর এখানে কি করবো? প্রেসিশন। প্রেসিশনটাকে আপনি 0 ফিট 0 ইঞ্চি করে দিবেন। এগুলা বিস্তারিত আমাদের ইউটিউবে ক্লাসে আছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তারপরে এটি কি ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখন ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করবেন, তাহলে ডি ইন্টার দিবেন। দেওয়ার পর এই যে মডিফাই যাবেন। মডিফাই যাওয়ার পরে যে প্রাইমারি ইউনিটস যা আছে এটা একটা ক্লিক করবেন। করার পর আমরা সেম ইউনিট যেভাবে সেট আপ করছি এখানে আবার সেম একটা কাজ করব। এই ইউনিট ফরম্যাটটাকে আমরা কি করে দেবো? ইঞ্জিনিয়ারিং করে দেবো। আর প্রেসিশনটাকে 0 ফিট 0 ইঞ্চি করে দিব। দেওয়ার পর আমরা এই যে পাশে দেখেন টেক্সট আছে, হ্যাঁ, এই টেক্সটে চলে যাব। এখানে টেক্সট বলতে আমার যে এই যে ডাইমেনশনটা যে আমরা নিব এই টেক্সট হাইটটা কি কেমন হবে, হ্যাঁ, এটা দেখেন এই যে টেক্সট হাইট। এই টেক্সট হাইটটাকে আমরা 5 থেকে 6 ইঞ্চি করে দিতে পারি। আমরা ধরেন এখন 5 ইঞ্চি দিয়ে দিলাম। 5 দিয়ে এন্টার দিবেন। হ্যাঁ, দেওয়ার পর এর পরবর্তীতে কাজ হচ্ছে দেখেন এখানে লেখা টেক্সট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই যে আমার যে টেক্সটটা আছে দেখেন এটা কি আমাদের এখানে হরিজন্টাল দেওয়া আছে। হরিজন্টাল বলতে এই বরাবর আর কি। হ্যাঁ, এটা যদি আপনি অ্যালাইনড উইথ এ ডাইমেনশন লাইন দেন তাহলে কি হবে? আমার এই লাইন বরাবর সে এটা দেখাবে। আপনারা দেখেন হরিজন্টাল দিলে এটা এরকম দেখাবে, অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন। হ্যাঁ, এটা দিলে এরকম দেখাবে। আপনি অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন দিতে পারেন। এরপরে কি করবেন? এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে সিম্বলস এন্ড অ্যারোসে যাবেন। হ্যাঁ, এটা বলতে বোঝাইছে আপনি যে এখানে যে আমার সিম্বলটা দেখাবে এটা কেমন দেখাবে। হ্যাঁ, আমাদের যে ক্লোজ ফিল্ড দেওয়া আছে আপনি এখানে বিভিন্ন ভাবে আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি এখন যা আছে তাই আপনার রাখতে পারেন। এরও সাইজটা আমরা 3 ইঞ্চি করে দেব। 3 ইন্টার। দেখেন 3 দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা একটু এরও সাইজটা বড় হয়ে গেছে। এখন এটা যদি আরো বাড়ান তাহলে আরো বাড়বে, আরো যদি কমান আরো কমবে। হ্যাঁ, এরপরের কাজটা হচ্ছে কি আপনি লাইনে যাবেন। হ্যাঁ, এই লাইনসে যাবেন। লাইনসে যাওয়ার পরে কি করবেন? এই এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইনস। হ্যাঁ, এটা বলতে কি বোঝাইছে? আপনার যে ডাইমেনশন যে লাইনটা থাকবে এটা থেকে এদিকে একটু বাড়তি করার জন্য বা কমানোর জন্য এটা কি করা হয়? আপনি এটাকেও 3 করে দিবেন। তারপর নিচে হচ্ছে অফসেট ফ্রম অরিজিন। হ্যাঁ, এই অফসেট ফ্রম অরিজিন বলতে কি এই পয়েন্ট থেকে এদিকে কতটুকু ফাঁকা থাকবে। হ্যাঁ, এটাই বুঝাইছে। এখানে আপনি ধরেন এটাও 3 করে দেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনার এদিকে একটু বাড়তি আবার এখানে একটু ফাঁকা। হ্যাঁ, এটা একটু মডিফাই করে নিতে পারবেন, কিন্তু এইভাবে নিয়ে আপনারা কাজ করবেন, সমস্যা নাই। হ্যাঁ, এখন হচ্ছে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সেট কারেন্টে দিবেন, ক্লোজ দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি যখন এখন যদি কাজ করেন, সাপোজ ধরেন আপনি একটা লাইন নিবেন। একটা ধরেন লাইন নিলেন। নেওয়ার পর ধরেন আমি এটা 20 ফিট একটা লাইন নিলাম। এখন আমি এটা যদি ডাইমেনশন নেই তাহলে এই ডাইমেনশনে ক্লিক করব। করার পরে প্রথম পয়েন্ট ধরবো এবং দ্বিতীয় পয়েন্ট ধরবো। দেখেন এই যে আমাদের 20 ফিট হয়ে গেছে এবং দেখেন এরো চিহ্ন এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনারা কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম।